আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং এমন একটা জায়গা আসছি যেখানে আসলে খারাপ থাকার মতো জায়গা না। এই যে দেখতে পাচ্ছেন একটা বট গাছ, সেই বট গাছের নিচে আসছে। এটা হলো বিশাল এক মাঠের মাঝখানে এই বট গাছ। এই যে দেখতে পাচ্ছেন চারপাশে শুধু মাঠ আর মাঠ, আর এই বটতলার চারপাশে শুধু ভুট্টা আর ভুট্টা। এখানে বেশিরভাগে চাষ হয় ভুট্টা আর সাথে সাথে ধান। এই বটতলার নিচে এসে আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো এই ভুট্টার সাইলেজ আপনারা কিভাবে সংরক্ষণ করবেন, আর ভুট্টার সাইলেজ সংরক্ষণের আগে যে করণীয়। আমরা অনেকে সাইলেজ করি, কিন্তু সাইলেজের পূর্বে কি কাজটা করতে হবে এটা আমরা অনেকে জানি না। আজকে এই বিষয় নিয়ে একটু কথা বলবো, তো আশা করি আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আমরা অনেকে জানি ভুট্টাতে প্রচুর পরিমাণ পানি থাকে, গাছে প্রচুর পরিমাণ পানি থাকে। এই যে দেখেন ভুট্টার গাছ অনেক সবুজ, তাই না? অনেক সবুজ ভুট্টার গাছ, কিন্তু এই সবুজটা কেন? ভুট্টার গাছে প্রচুর পরিমাণ পানি আছে সেই কারণে। কারণ ভুট্টার যে এই যে কাণ্ডটা, যে গাছটা, গাছের মাঝখানে কিন্তু নরম থাকে, ওই নরম জায়গাটাও প্রচুর পানি থাকে। তো এখন ভুট্টার সাইলেজের পূর্বে করণীয় কি? ভুট্টার সাইলেজের পূর্বে করণীয় হলো ভুট্টার গাছটাকে আগে একটু শুকিয়ে নিতে হবে। যে পরিমাণ পানি আছে তার 20 থেকে 25% পানি কমিয়ে নিতে হবে। তাহলে আপনি সাইলেজ করলে, সেই সাইলেজ সংরক্ষণ করলে এটা দীর্ঘস্থায়ী হবে। আর নয়তো এই সাইলেজ আপনি যদি পানিটা শুকিয়ে না নেন, এই সাইলেজ করলে আপনার দীর্ঘস্থায়ী হবে না, খুব দ্রুত এই সাইলেজ নষ্ট হয়ে যাবে। মানে 100-এর মধ্যে 80% সেই আশঙ্কা থাকে নষ্ট হয়ে যাওয়ার। আর যারা এই বিষয়ে একটু অনভিজ্ঞ, এই বিষয়টা সম্পর্কে জানেন না, তারা দ্রুত এই কাজটা করে নেবেন যারা সাইলেজ করবেন। আমাদের দেশে যারা খামারি গরু পালেন তারা কিন্তু এই ভুট্টা সাইলেজ করেন ম্যাক্সিমামে, হয়তো কিছু কিছু করেন না, কিন্তু ম্যাক্সিমামে আছে ভুট্টা সাইলেজ করেন। অনেকে আছে সাইলেজ কিনে এনে খাওয়ান। যারা তৈরি করে তারা কিন্তু ওই প্রসেসিংয়ে তৈরি করে, কারণ তারা লং টাইম এই সাইলেজগুলো সংরক্ষণ করে রাখে। অনেক সময় 1 বছরের উপরও সাইলেজ সংরক্ষণ করে রাখে। কিভাবে সম্ভব হয়? এইভাবেই, কারণ তারা ভুট্টা গাছগুলো শুকিয়ে নেয় আগে, ভুট্টা গাছগুলো রেখে দেয় পানিটা একটু শুকিয়ে যাওয়ার জন্য। নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছেন। আরেকটা বিষয় হলো এই যে ভুট্টা গাছ, এই যে দেখতেছেন ভুট্টা গাছের যে নিচের পাতাগুলো, সেই পাতাগুলো আপনারা ভেঙে দিতে পারেন। সেই পাতাগুলো ভেঙে দিলে উপকারিতা হলো ভুট্টা গাছের ভিতরে বাতাসটা আপ ডাউন করতে পারে। তাতে উপকারিতা হলো আপনার ঝড় বৃষ্টিতে আপনার ভুট্টা গাছগুলো সহজে পড়ে যায় না। দ্বিতীয়ত হলো আপনার এই পাতা আপনি গরুকে খাওয়াতে পারবেন, গরুর জন্য খাদ্য তৈরি হয়। আর নয় এই পাতাগুলো দেখা গেছে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, আপনি এই পাতাগুলো গরুকে খাওয়াতে পারেন, গরুর জন্য খাদ্য তৈরি হবে। তো আজকে এই পর্যন্তই। আশা রাখি ভিডিওটা আপনাদের জন্য উপকারী আসবে। ধন্যবাদ।